অনেক সময় আগেকার কথা। রবি আর তার স্ত্রী কোমল একটা ছোট্ট ঘরে থাকতো। রবি একটা অফিসে কাজ করত আর কোমল বাড়িতে থেকে বাড়ির সব কাজকর্ম করত। রবি আর কোমলের দুটো বাচ্চা ছিল। ছেলের নাম নমন আর মেয়ের নাম নয়না। রবি আর কোমল সবসময় নমনকেই ভালোবাসতো আর নয়নার বেশি খেয়াল রাখতো না। একদিন রবি আর তার পরিবার অন্য ঘরে শিফট হয়ে যায়। এখানে এমনি সবই ভালো, কিন্তু আমি নামানের স্কুলের সম্পর্কে ভাবছিলাম। তার অ্যাডমিশনও তো করাতে হবে। তুমি চিন্তা করো না, আমি পাশের স্কুলে কথা বলে নিয়েছি। আমার বসের ওখানে ভালো জানাশোনা আছে, তাই জন্যই ওখানে অ্যাডমিশন হয়ে যেতে পারছে। না হলে এইখানে অ্যাডমিশন করানোটা তো অনেকই কঠিন। হ্যাঁ, কিন্তু একটাই বাচ্চার অ্যাডমিশন হতে পারে। হ্যাঁ, তো নমনের অ্যাডমিশন করিয়ে দেব। আর আমি আমি কোন স্কুলে পড়বো মা? আহ, বড্ড পড়তে এসেছে। পড়াশোনা করে কোনো ডাক্তার হবি না তুই। অন্তত বিয়ে করে নিজের বাড়ি যাবার আছে তোর, বুঝেছিস? না না, অনেক কাঁদে, কিন্তু কেউই তার কথা শুনতে রাজি নয়। কিছুদিন পর থেকে নমন নতুন স্কুলে যাওয়া আরম্ভ করে দেয়। একটা সকালে সে স্কুলের জন্য বেরোতে থাকে, তখনই নয়না তার ঘরে আসে। দেখ, আমার নতুন ব্যাগ, নতুন বোতল। তুই জানিস আমার স্কুল কত বড়, কতগুলো দোলনা আছে ওইখানে। সত্যি? কত মজা আসে না স্কুলে? ম্যাডাম নিশ্চয়ই খুব ভালো জিনিস পড়াতে থাকেন। দূর পাগল, পড়াশুনো করতে কার ভাল লাগে? আমার তো শুধু ওইখানে দোলনায় ঝোলা আর বাচ্চাদের সাথে খেলতেই ভালো লাগে। এইটা তুমি কি বলছো দাদা? জানো বাবা কত কষ্ট করে তোমার পড়াশোনার খরচ সহ্য করছে, আর তুমি এরম কথা বলছো? আমি তোকে যা বলেছি তুই শুধু নিজের মধ্যেই রাখবি, না হলে মায়ের কাছে তোর কমপ্লেন করে দেব। আর তুই তো সেটা জানিস, মা তোর কি অবস্থা করবে। তখনই সেখানে কোমল চলে আসে। কত দেরি হয়ে গেল নমন, চলো তাড়াতাড়ি যাও, নইলে বাস বেরিয়ে যাবে। নমন স্কুলের জন্য বেরিয়ে যায়। নেনা সারাদিন নিজের মায়ের ঘরের কাজকর্মে সাহায্য করতে থাকে। তার স্কুলে না যাওয়ার জন্য অনেক দুঃখ হয়, কিন্তু সে কিছুই করতে পারছিল না। একটা রাত নেনার ঘুম আসে না, তো সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বাইরের ঠান্ডা হাওয়া নিতে থাকে। নেনা দাঁড়িয়ে স্কুলের সম্পর্কে ভাবতে থাকে, তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। বিএটি ব্যাট, সিএটি ক্যাট। আরে, এত রাতে বাচ্চাদের পড়াশোনা করার আওয়াজ কোথা থেকে আসছে? নেনা আরো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। তো এবার সে আবার আওয়াজটা পায়। চলো বাচ্চারা, এবার নিজের হিন্দির খাতা বার করো, আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। আরে, এটা তো কোনো অধ্যাপিকার গলা, যে বাচ্চাদেরকে পড়াচ্ছে। কিন্তু এত রাতে কোন অধ্যাপিকা বাচ্চাদের পড়াচ্ছে? এদিক ওদিক দেখলে নেনা কিছু দূরে একটা বিল্ডিং দেখতে পায়, যার একটা জানলা দিয়ে আলো আসতে থাকে। আর সেই জানলা থেকেই অধ্যাপিকা আর বাচ্চাদের আওয়াজ আসতে থাকে। আচ্ছা, এই আওয়াজগুলো এখান থেকে আসছে, কিন্তু এত রাতে আমার গিয়ে দেখা উচিত। নেনা নির্ভয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সেই বিল্ডিং এর কাছে যায়। বিল্ডিং এর উপর বিদ্যালয় লেখা থাকে। নানা কিছু না ভেবে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে একটা আজব চেহারার মহিলা রিসেপশনে বসে থাকে। তোমার ক্লাস কবে থেকে শুরু হয়ে গেছে? চলো তাড়াতাড়ি যাও, আর কাল থেকে দেরি করে আসবে না। আমার ক্লাস? কিন্তু আমি তো এখানে প্রথমবার এসেছি। যাই হোক, গিয়ে দেখি একবার। নানা উপরে গিয়ে দেখে তো সেখানে একটা ম্যাডাম হাতে ফাইল নিয়ে ঘুরতে থাকে। চলো তাড়াতাড়ি যাও ক্লাসে, নইলে ম্যাডাম অনেক রাগ করবেন। কিন্তু আমি... পরে কথা বলো, এখন যাও ক্লাসে। নানা কিছু বুঝতে পারে না যে তার সাথে এটা কি হচ্ছে। সে প্রথমবার সেই স্কুলে এসেছে, তবুও সবাই ওর সাথে এমন ব্যবহার করছে
যেন সে সেই স্কুলেই পড়ে। ন্যানা ক্লাসে ঢোকে তো সে আশ্চর্য হয়ে দেখতে থাকে সেখানে একটা ডাইনি ভুতুড়ে বাচ্চাদের পড়াতে থাকে। ন্যানা জোরে চিৎকার করে, আ বাঁচাও! শ্শ্, চেঁচামেচি করো না, দেখতে পাচ্ছ না বাচ্চারা পরীক্ষা দিচ্ছে? আর তুমি এত দেরি করলে কেন? চলো এবার ভেতরে এসে বসো, আর কাল থেকে দেরি করো না। ন্যানা কিছু বুঝতে পারে না যে সে কি করে। ভয়ে তার সেখান থেকে পালানোরও সাহস হচ্ছিল না। এবার কি বাইরেই দাঁড়িয়ে থাকবে? বললাম না ভেতরে এসে বসো। চলো তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাডাম। ন্যানা চুপচাপ একটা খালি জায়গা দেখে বসে পড়ে। ন্যানার সিটে আগে থেকেই একটা নতুন ব্যাগ, তাতে নতুন বই খাতা, নতুন বোতল আর অনেক কিছু রাখা ছিল। ওয়াও, এটা কত সুন্দর! এগুলো সব তোমার। চলো এবার তুমিও নিজের বই খাতা বার করো। ন্যানা নিজের ব্যাগ থেকে বই আর খাতা বার করে আর বাকি ভুতুড়ে বাচ্চাদের সাথে পড়াশোনা করে। ডাইনি অধ্যাপিকা বাচ্চাদের অনেক প্রেমের সাথে পড়াতে থাকে। ন্যানা নিজের পড়াশোনায় এত হারিয়ে যায় যে কিছুক্ষণের মধ্যেই তার ভয় শেষ হয়ে যায়। সে পুরো মনোযোগ দিয়ে ডাইনি টিচারের পড়ানোর সবকিছু ভালোভাবে শেখে আর তার সবকিছুই ভালো লাগে। ক্লাস শেষ হওয়ার পর ডাইনি অধ্যাপিকা সব বাচ্চাদেরকে টফি দেয়। ধন্যবাদ ম্যাডাম। এবার কাল থেকে সময় মতো স্কুলে এসো, ঠিক আছে? তারপর তুমি প্রতিদিন টফি পাবে। ঠিক আছে ম্যাডাম। কিন্তু একটা কথা মনে রেখো। কোন কথা ম্যাডাম? এই যে কাউকেই এই স্কুলটা সম্পর্কে জানিও না, নইলে কেউ তোমাকে এখানে দ্বিতীয়বার আসতে দেবে না। আমি কাউকে বলবো না। ন্যানার স্কুলের ছুটি রাতে 3:45 হয়ে যায় আর তারপর সে নিজের বাড়ি এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে। ন্যানা পরের দিন ওঠে কিন্তু কাউকেই রাতের কথা সম্পর্কে কিছুই বলে না, কারণ তার ভয় ছিল যে তার স্কুলের সম্পর্কে জানার পর তার মা বাবা তাকে দ্বিতীয়বার সেখানে যেতে দেবে না। ন্যানা এই ভয়ে রাতে স্কুলের কথা কাউকেই বলে না। ন্যানার শুধু পড়াশোনা করার এত ইচ্ছে থাকে যে সে গ্রাহ্যই করে না যে তাকে মাঝরাতে একটা ভুতুড়ে স্কুলে যেতে হয়, আর সেখানে পড়াশোনা করা আর করানোর জন্য সবাই ভূত। ন্যানা রাতের 12টা বাজার অপেক্ষা করতে থাকে। যেই 12টা বাজে সে আবার সেই ভুতুড়ে স্কুলে পড়াশোনা করতে যায় আর খুব মন দিয়ে পড়ে। কত ভালো লাগছে এখানে, কত কিছু শিখতে পাচ্ছি। সত্যি আমারও পড়াশুনো করতে খুব ভালো লাগে। কিন্তু তোমরা সবাই ভূত হলে কি করে? এই টিচারও একদিন এই স্কুলে আগুন লেগে গেছিল, অনেকগুলো বাচ্চা আর টিচার পুড়ে মারা যায়। আর এটা যার স্কুল সেও পুড়ে মরে গেল। সেই দিন থেকে এই স্কুলটা বন্ধ, আর আমরা এখনো নিজের ম্যাডামের কাছে পড়াশুনো করি। ন্যানা রোজ রাতে সেই স্কুলে যেত আর সব ভুতুড়ে বাচ্চাদের সাথে বসে সেখানে পড়াশোনা করত। নানান ডাইনি ওদেরকে পড়াশোনা করাতো, কিন্তু সমস্ত ডাইনি টিচার ভালোই ছিল আর তারা সবাই বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো। ন্যানার সেই স্কুলে পড়াশোনা করতে অনেক বছর হয়ে যায় আর তার পড়াশোনা সম্পন্ন হয়। কেউ কখনো ন্যানার স্কুলের সম্পর্কে জানতে পারেনি। ন্যানা আর নমন বড় হয়ে যায়। নমন এত ভালো স্কুলে পড়া সত্ত্বেও অনেক গাধা ছিল আর ন্যানা অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছিল। একদিন রবি আর কোমল নমনের উপর চিৎকার করতে থাকে, আমরা নিজের সব কিছু তোর পড়াশোনায় দিয়ে দিলাম আর তুই সব কিছু শেষ করে ফেললি। যখনই দেখো ফেল ফেল ফেল। এখন তো বাড়াবাড়ি হয়ে গেছে। আমার কাছে এখন 1 টাকাও নেই যে পড়াশোনায় দিতে পারবো তোর, বুঝলি? তুমি আমার জন্য এত টাকা খরচ করে কোনো দয়া করে দাওনি, আর আমি তো নিজের দিক দিয়ে এত চেষ্টা করেছি, আর এখন ফেল হয়ে গেলাম তো হয়ে গেলাম। এত চেঁচামেচি করছো কেন তোমরা? হে ভগবান, এই ছেলেটার তো একটুও লজ্জা নেই। নমন পড়াশোনায় কখনো মন দেয়নি আর তার উপর সে প্রতিদিন অনেক অপদার্থ হয়ে যাচ্ছিল।
আস্তে আস্তে সে বাড়ি থেকে টাকা চুরি করতে আরম্ভ করে। একদিন রবি আর তার পরিবার তার বসের ঘরে একটা পার্টিতে যায়। তো নমন সেখানেও চুরি করে, আর রবির বস তাকে চুরি করতে ধরে নেয়। ওই ছেলেটা না, যার আমি অ্যাডমিশন করিয়েছিলাম? হ্যাঁ, এখন আমারই বাড়িতে এসে এখন চুরি করে যাচ্ছে। তোমার কালকের থেকে অফিস আসার আর কোনো দরকার নেই, বুঝলে? স্যার, আমার কি ভুল স্যার? আমি চোরের বাপকে চাকরিতে রাখতে পারবো না, আন্ডারস্টুড? নমনের কারণে রবি নিজের চাকরি হারিয়ে ফেলে। কিছুদিনের মধ্যেই তারা অনেক গরিব হয়ে যায়। তাদের ঘরে খাবার জন্যও কিছু থাকে না। নয়নার এইসব দেখে অনেক দুঃখ হয়। সে আশেপাশের বাচ্চাদের পড়াতে শুরু করে আর বাড়ির খরচ চালাতে লাগে। যখন রবি আর কোমল জানতে পারে যে তাদের মেয়ে নয়না বাচ্চাদের পড়ায়, তো তারা অবাক হয়ে যায়। নায়না তো কোনোদিনও স্কুলেও যায়নি, তাহলে অন্য বাচ্চাদেরকে পড়াশুনো কি করে করাতে পারে? এই কথাটাই তো ভেবে ভেবে আমিও অবাক। একদিন রবি আর কোমল নানাকে সব কথা জিজ্ঞেস করে, তো সে জানাতে সংকোচ করে যে সে নিজের পড়াশোনা কোথা থেকে করেছে। কোমল নানার পেছনেই পড়ে যায়। তখন নানাকে সব সত্য বলতে হয়। নানার কথা শুনে রবি আর কোমল অবাক হয়ে যায়। তুই পড়াশুনো করার জন্য মধ্যরাতে ভূতেদের স্কুলে গিয়ে পড়তিস? এসব আমাদের ভুল। আমরা কোনোদিনও তোর পড়াশুনোকে গুরুত্ব দিইনি, যেখানে তোর পড়াশুনো করার কত ইচ্ছে ছিল, আর আমরা সব টাকা ওই গাধার পেছনে খরচা করলাম, যে আমার সব সম্মান মাটিতে মিশিয়ে দিল। আমায় ক্ষমা করে দে রে মা। রবি আর কোমলের নিজের ভুলের অনুভব হয়। নানা তারপর থেকে সেই ভুতুড়ে স্কুলে আবার যায় না, কিন্তু ওখানকার অধ্যাপিকাদেরকে সবসময় মন থেকে ধন্যবাদ বলে।